হ্যালো ফ্রেন্ডস, আজকে আলোচনা করব 2024-এর নিনজা 300 বাইকটি নিয়ে। এটার সকল স্পেসিফিকেশন এবং আপডেট যা যা এটাতে ইনস্টল করা হয়েছে সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও আপনারা দেখবেন। এই বাইকের সামনে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ফোল্ডেবল দুটি মিরর এবং এটা খুব সুন্দর অ্যাডজাস্টেবল একটা ভাইজোর, এবং এখানে আপনার নাম্বার প্লেট সেটআপ পেয়ে যাবেন এবং হ্যালোজেন সেটআপে আপনারা এটার ফ্রন্ট ল্যাম্প আপনারা পেয়ে যাবেন। এটাতে কোনো ধরনের এলইডি ব্যবহার করা হয়নি, সম্পূর্ণটা হ্যালোজেন সেটআপে রয়েছে, কিন্তু দেখতে অনেকটা ইউনিক লাগে। এবং এটার যে বাল্ব, এটা যে ইন্ডিকেটর, এটাও আপনার হ্যালোজেনই রাখা হয়েছে, এটাতে এলইডি ব্যবহার করা হয় নাই। মানে এটা সম্পূর্ণ সেটআপটাই হ্যালোজেনে রাখা হয়েছে, মানে ওল্ড স্কুল যেটাকে বলা হয় আর কি। এলইডি রাখলে হয়তো ভালো হতো, কিন্তু এটা পেছনে যে এলইডি টেইল ল্যাম্প, এটাও আপনার হ্যালোজেন রাখা হয়েছে এবং ইন্ডিকেটর হ্যালোজেন রাখা হয়েছে। সকল কিছুই হ্যালোজেন সেটআপে রাখা হয়েছে এবং পিছনে গ্রেপলেলটা অনেক উঁচু রাখা হয়েছে পিলিয়ন্স কমফোর্টের জন্য, মানে সাপোর্টের জন্য। তাছাড়া এটাতে গ্রিন কালারের যে সেটআপটা, এটা দেখতে অনেকটা সুন্দর লাগে এবং অনেক বেশি আই ক্যাচি লাগে। এখানে আপনারা ট্যাঙ্কের উপরে কাওয়াসাকি রেসিং টিমের ব্র্যান্ডিং করা রয়েছে। কাওয়াসাকি কী পরিমাণ সুন্দর বাইক সেটা আপনারা সকলেই জানেন। এবং এই যে নিনজা গ্রিন কালারটা, এটা কাওয়াসাকির সকল মডেলে এবং সকল সিসিতেই এটা থাকে এই কালারটা। এই যে 1000 সিসির বাইকেও আপনারা এই কালারটা পেয়ে যাবেন, কোনো ধরনের প্রবলেম নেই। এই কালারটা যাদের পছন্দ, এখানে ডুয়েল টোন কালার আপনারা পেয়ে যাবেন, ব্ল্যাক এবং রেডের কম্বিনেশন আপনারা পাবেন। এখানে একটা কার্বন ফিনিশিং টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এটার যে ফিট অ্যান্ড ফিনিশিং, এর কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয়নি, খুব ভালো ফিট অ্যান্ড ফিনিশিং রাখা হয়েছে এবং গ্রাফিক্স কোয়ালিটি অনেক বেশি উন্নত রাখা হয়েছে নিনজার। এখানে ব্র্যান্ডিং করা রয়েছে, 300-এর বেজিং করা রয়েছে এবং বাইক যাতে ক্রাশ করলে কোনো প্রবলেম না হয়, এখানে ক্র্যাশ গার্ডও দিয়ে দেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে। তাছাড়া এখানের যে কাওয়াসাকি রেসিং টিমের ব্র্যান্ডিং করা রয়েছে ফেন্ডারের সামনের ফেন্ডারে এবং যথেষ্ট লম্বা করা হয়েছে। ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে এবং টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, রিফ্লেক্টর ব্যবহার করা হয়েছে, এন্ডুরেন্সের ক্যালিপার ব্যবহার করা হয়েছে এবং 290 মিলিমিটারের একটি সামনের পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে। 110/70/17 সামনে চাকার সাইজ ব্যবহার করা হয়েছে, যেটা অনেকটা ওয়াইড, অনেক ভালো ব্যালেন্স আপনারা পেয়ে যাবেন। এবং পেছনে এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন কাউলে কাওয়াসাকি খুব সুন্দর ব্র্যান্ডিং করা রয়েছে। 140 মিলিমিটার এটার মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যেটা যথেষ্ট কম বলে মনে হয়। এবং এটাতে টুইন সিলিন্ডারের একটি লিকুইড কুলিং সিস্টেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা টুইন সিলিন্ডার এবং 39 PS পাওয়ার এবং 26.1 নিউটনমিটার টর্ক উৎপাদন করে। এবং এটার যে ফ্রেম কোয়ালিটি, যথেষ্ট ব্যালেন্সিভ একটা ফ্রেম কোয়ালিটি ব্যবহার করা হয়েছে। রাইডিং যথেষ্ট ভালো ব্যালেন্স আপনারা পেয়ে যাবেন ব্যাগটি থেকে। এবং এটা যে স্টিল একটা ক্রোম ফিনিশিং রাখা হয়েছে স্টিল বডির, মানে এটার এক্সস্ট সিস্টেমে পেছনেও, এখানে ব্যারেলের এখানেও আপনারা স্টিলের ক্রোম ফিনিশিংটা আপনারা পেয়ে যাবেন। তাছাড়া 140 মিলিমিটার হোয়াইট রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে পেছনে। এটা 150 হলে আরও বেশি ভালো হইতো বলে আমি মনে করি, তারপরেও 140 যথেষ্ট ঠিক আছে। 220 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। এটা অনেক বেশি ব্রেকিং ফিডব্যাক, ভালো ব্রেকিং ফিডব্যাক আপনারা এটা থেকে পেয়ে যাবেন। এবং বাইকটিতে পেছনের যে শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়েছে, এটা অ্যাডজাস্টেবল একটি শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়েছে এবং এটাতে অনেক বেশি আপডেট ফিচার সমৃদ্ধ একটা প্রিলোড সাসপেনশন সেটআপ ব্যবহার করা হয়েছে এবং অ্যাডজাস্টেবল ফুট রেস্ট ব্যবহার করা হয়েছে। এটার এই যে গ্র্যাব রেলটা অনেক বেশি ইউনিক, এটা আপনারা খুলেও রাখতে পারবেন, এটা স্টান্টের কাজে ব্যবহার করতে পারবেন। এবং সিট যথেষ্ট কোশন ব্যবহার করা হয়েছে এবং রাইডারের ক্ষেত্রে যথেষ্ট কোশনিং ব্যবহার করা হয়েছে। 780 মিলিমিটারের মাত্র সিট হাইট ব্যবহার করা হয়েছে, মাত্র 5 ফিট 2 থেকে 3 ইঞ্চি হাইটের রাইডার হলেও এটা আরামসে রাইড করতে পারবে, কোনো ধরনের কোনো প্রবলেম নাই। এটা অনেক বেশি বড় একটা প্লাস পয়েন্ট, এটা শর্ট হাইট রাইডারের জন্য অনেক বেশি বেনিফিটেড হবে। এবং এটার যে ক্লিপ অন হ্যান্ডেল বার, এটা যথেষ্ট আপডেট রাখা হয়েছে, R15-এর মতো এতটা নিচে ঝুঁকে চালাতে হবে না। এটা অনেক কমফোর্টেবলি রাইড করতে পারবেন, দূরে ট্যুর করতে পারবেন। অ্যাডজাস্টেবল রাইডার ফুটরেস্ট ব্যবহার করা হয়েছে এবং 6 স্পিড গিয়ার বক্স এখানে ব্যবহার করা হয়েছে। এবং স্লিপার অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করা হয় নাই, কিন্তু এটাতে যে স্মুথ ক্লাসটা ব্যবহার করা হয়েছে, এটাতে রাইডিং ফিডব্যাক যথেষ্ট ভালো পাবেন। এবং বক্সের সুইং আর্ম ব্যবহার করা হয়েছে, ওপেন সেট কভার ব্যবহার করা হয়েছে, কিন্তু সারি গার্ড ব্যবহার করা হয়েছে। চাইলে আপনারা স্পোর্টি লুকের জন্য এগুলো খুলে রাখতে পারবেন। তাছাড়া এটাতে আপনারা 17 লিটারের ফুয়েল ট্যাঙ্কি পেয়ে যাচ্ছেন এবং এটার যে ইগনিশন সেটআপ এখানে রয়েছে, আপনারা বাইক এখান থেকে স্টার্ট দিতে পারবেন। এবং গ্রিপ কোয়ালিটি যথেষ্ট ভালো, স্টিলের বার এন্ড ব্যবহার করা হয়েছে এবং ক্লিপ অন হ্যান্ডেল বারটা যথেষ্ট আপরাইট রাখা হয়েছে, যাতে কমফোর্টেবলি লং ট্যুর করা যায় এবং পাশাপাশি এটা স্টান্ট করা যায়, ভালো লেভেলের স্টান্ট করা যায়। এটার সুইচ চেম্বারগুলো যথেষ্ট ইমপ্রুভ রাখা হয়েছে ও যথেষ্ট ভালো কোয়ালিটিফুল ইউজ করা হয়েছে। যদিও বাইকটিতে এক্সট্রা কোনো
ইলেকট্রনিক্স ফিচার ব্যবহার করা হয়নি, কিন্তু বেসিক যে ফিচারগুলো সকল কিছুই তাগড়া এবং অনেক ভালো ব্যবহার করা হয়েছে। এবং এটাতে একটি সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে, ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এটাতে ব্যবহার করা হয়নি। এটাতে বেসিক যে ফিচারগুলো রয়েছে যেমন আরপিএম মিটার ব্যবহার করা হয়েছে, এখানে আপনারা সাইট ইন্ডিকেটর পেয়ে যাবেন, তাছাড়া হচ্ছে নিউট্রাল ইন্ডিকেটর পেয়ে যাবেন, এই বেসিক ফিচারগুলো আপনারা পেয়ে যাবেন। আর ডিজিটাল যে পোর্শনগুলো রয়েছে এখানে আপনারা ডিজিটাল ক্লক পেয়ে যাবেন, স্পিডোমিটার পেয়ে যাবেন, ট্রিপ এ পেয়ে যাবেন, ট্রিপ বি পেয়ে যাবেন, ফুয়েল গজ পেয়ে যাবেন। এই যে বেসিক যে ফিচারগুলো রয়েছে সকল কিছুই আপনারা পেয়ে যাবেন। এটাতে কোনো ধরনের ব্লুটুথ ব্যবহার করা হয় নাই বা ট্রাকশন কন্ট্রোল ব্যবহার করা হয় না, বা এক্সট্রা যে ইলেকট্রনিক্স যে ফিচারগুলো রয়েছে অন্যান্য কোম্পানি যে ভরে যে এক্সট্রা ইলেকট্রনিক্স ফিচারগুলো দেয় এগুলো ব্যবহার করা হয় নাই। শুধুমাত্র বেসিক জিনিসগুলো খুব ভালো ইউজ করা হয়েছে এবং টর্কি একটা ইঞ্জিন, পাওয়ারফুল একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা অনেক বেশি পাওয়ারফুল টুইন সিলিন্ডারের একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাইকটি ইন্ডিয়ার বাজারে 4,20,000 টাকা বা 4,10,000 টাকার মধ্যে অন রোড প্রাইস পেয়ে যায়, এবং বাংলাদেশের বাজারে কাওয়াসাকি নিনজা 300 আসলে এই বাইকটি সাধারণত 7 থেকে 8 লক্ষ টাকা বা এর আশেপাশে প্রাইসে পাওয়া যেতে পারে। সো এই প্রাইস রেঞ্জে কেমন হবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।